আচ্ছা, গতকাল আমরা লগ ইন পর্যন্ত আসছিলাম, যেটা রান হয় নাই। npm আচ্ছা, এই পর্যন্ত আমরা আসছিলাম। তো এখানে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা এই জায়গা দেখেন আমাদের ইউজারের ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম, মানে যখন লগ ইন করবে তখন ইউজারের ইনফরমেশনটা রেসপন্সে আমরা দিয়ে দিচ্ছিলাম, তাই না? কিন্তু আসলে আমরা লগ ইনে এরকম কাজটা করি না সাধারণত। আমরা লগ ইনে একটা অ্যাক্সেস টোকেন পাঠিয়ে দিই, টোকেন টিকিট পাঠিয়ে দিই। বোঝেন নাই মনে হয়? মানে একটা মানুষ লগ ইন করার পরে তার হাতে একটা টিকিট ধরাই দিই যে ভাই তুমি এখন লগ ইন করছো, তুমি এখন এই এই রাউটে ঢুকতে তুমি পারবা, এরকম একটা টোকেন আমরা পাঠিয়ে দিই। আর এই টোকেনটা গ্রহণ করা হচ্ছে আমাদের ব্রাউজার। আমি যদি ব্রাউজারে যাই, যে কোনো একটা সাইটে ঢুকি, ধরেন এখানে ঢুকি। তো এখানে আমি যদি ইনস্পেক্টে যাই, এখান থেকে সরি এটা না, অ্যাপ্লিকেশনে যাই, দেখবেন এখানে ব্রাউজারের কিছু নিজস্ব মেমোরি আছে। হ্যাঁ, এই যে লোকাল স্টোরেজ, এরপরে সেশন স্টোরেজ, তারপরে এই যে এক্সটেনশন স্টোরেজ, এই যে ইন্ডেক্স ডিবি, এরপরে কুকিজ, অনেকগুলো, এগুলো সবই হচ্ছে আপনার স্টোরেজ। এই যে ক্যাশ স্টোরেজ, অনেক কিছু এখানে আছে। ওকে, এই স্টোরেজ গুলো ব্যবহার করে হচ্ছে আপনার এক একটা ব্রাউজারের, এক একটা ওয়েবসাইটের পারফরমেন্সটা অনেক সময় বাড়ানো হয়, ওয়েবসাইটের সিকিউরিটি ম্যানেজ করা হয়, এরপরে অথেন্টিকেশন গুলোকে চেক করা হয়, এগুলো ব্যবহার করে। লোকাল স্টোরেজের ভিতরে ধরেন এই যে একটা, এখানে কোন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে একটা লোকাল স্টোরেজ ব্যবহার করছেন, ফাঁকা কিছু ব্যবহার করে নেই। এখানে যদি যাই গুগল.com, গুগল.com এই লোকাল স্টোরেজ ব্যবহার করে। আমি যদি সেশনে যাই, সেশন স্টোরেজে যাই, ক্লিক করি, কোনো কিছু রাখে না এখানে সেশনে, এই জন্য দেখাচ্ছে না। তো এই যে এই যে কুকিজ বলে একটা কথা আছে, আমাদের কুকিজ কুকিজ বলি, এই যে কুকিজ, এই যে যেমন এই কুকিজের ভিতরে অনেকগুলো কুকিজ রাখা আছে। ওকে, তো আমরা এই জিনিসটা কেন দেখালাম, আমরা করবো কি, আমাদের ব্যাকএন্ড থেকে যখন একটা মানুষ লগ ইন করবে তখন এই ব্যাকএন্ড থেকে আমরা একটা কুকিজ পাঠিয়ে দেব। এই কুকিজটা এসে সেভ হবে আমাদের ফ্রন্ট এন্ডে সেভ হবে। আর ওই কুকিজের ভিতরে আমরা একটা টোকেন পাঠিয়ে দেব। ওই টোকেন অনুযায়ী সে চেক করবে যে এই লোকটা কি অথেন্টিকেট কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখানে যেমন আমরা যদি এটাকে ব্রাউজার হিসেবে কল্পনা করি, তাহলে এইখানেও কিন্তু সেই জিনিসপত্র আমরা দেখতে পাবো। যেমন এই যে কুকিজ বলে একটা কথা আছে, যে কুকিজ, আমরা যদি কোনো কুকিজ পাঠাই তাহলে এখানে আমরা সেই কুকিজ গুলো দেখতে পারবো। তো চলেন এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। পাঠানো কেন? আচ্ছা, আমরা এসআরএস এর ভিতরে চলে যাই, আমাদের মডিউল থেকে অথ থেকে অথ রাউট। এখান থেকে আমরা লগ ইন নিয়ে কাজ করতেছিলাম। লগ ইনের জিনিসপত্র ছিল হচ্ছে অথ সার্ভিসেস এর ভিতরে, এই জায়গাটায়। এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করাই, মানে চেক করছি, আমরা ইউজার নেম চেক করছি। এখন যখন ইউজার নেম পাসওয়ার্ড যখন মিলে যাবে তখন আমরা এই ইনফরমেশন গুলো না পাঠাইয়া আমরা একটা কুকিজ পাঠাবো, কুকি পাঠাবো। ঠিক আছে, কিভাবে পাঠাবো? এই জায়গায় আসি, সরি এখানে না, কন্ট্রোলারে আসি। এইখানে এখানে আমরা রেসপন্সে কিছু একটা জিনিসপত্র পাঠাইছি। হ্যাঁ, আমরা চাইলে রেসপন্স এরকম রেসপন্স ডট স্ট্যাটাস ডট জেসন এইরকম করেই আমরা একটা কুকিজও পাঠাইতে পারি। এখানে এসে পাঠিয়ে দিই।
আমরা যদি এখান থেকে রেসপন্সটাকে ধরি, রেসপন্সটা নেওয়া আছে আমাদের এখানে, হ্যাঁ রেসপন্স, রেসপন্স ডট কুকি বলে একটা কথা আছে, রেসপন্স ডট কুকি। এই কুকির ভিতরে আমাদেরকে দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে মানে কমপক্ষে দুইটা জিনিস দিতে হয়। এই যে এখানে, এই যে এখানে দেখেন প্রথমে একটা নেম দিতে হয়, তারপর একটা ভ্যালু দিতে হয়, তারপরে কিছু অপশন দিতে হয়, অপশন, হ্যাঁ। এই অপশনের ভিতরে ম্যাক্স এজ, এক্সপায়ার কখন হবে আর কি, ম্যাক্স এজ মানে হচ্ছে মানে কতক্ষণে এটা এক্সপায়ার হয়ে যাবে, এখানে অনেক কিছু দেওয়া যায় আর কি। তো মিনিমাম দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে কুকিজের একটা নেম, আমরা এখানে নাম দিলাম অ্যাক্সেস টোকেন। সেকেন্ডে আমাদের কিছু ভ্যালু দিতে হয়, কুকিজের ভিতরে আমরা রাখবো কি সেই ভ্যালু গুলো আমাকে এখানে স্ট্রিং আকারে দিতে হয়। যেমন আমরা এখানে বললাম যে হ্যালো কুকিজ, এরকম বললাম। তাহলে এখান থেকে আমরা একটা কুকি রেসপন্সে পাঠাইলাম। এখন আমি যদি এখান থেকে লগ ইন করার চেষ্টা করি, লগ ইন হচ্ছে, এখন যদি কুকিজের ভিতরে যাই, দেখেন এই যে সেই কিটা চলে আসছে অ্যাক্সেস টোকেন, আর এর ভিতরে ওই যে আমি হ্যালো কুকিজ লিখছিলাম সেই কুকিজটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? এটা জাস্ট আমি রেসপন্স, ওই যে বলছিলাম যে আমরা যখন একটা স্লাইড দেখছিলাম মনে আছে, তখন বলছিলাম যে রেসপন্সে সে আমাদেরকে অনেক কিছু পাঠাইতে পারে, রেসপন্সে আমাদেরকে কুকিজ পাঠাইতে পারে, হেডার পাঠাইতে পারে, বডি ডাটা পাঠাইতে পারে, যা মনে হচ্ছে পাঠাইতে পারে। তো কুকি হচ্ছে মানে এমন একটা রেসপন্স যেটা ব্যাকএন্ড থেকে পাঠাইলে অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারের এই কুকি সেকশনে এসে সেট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে এইখানে যতগুলা ব্রাউজারের মেমোরি আছে এগুলো সব ব্রাউজারের মেমোরি, এই মেমোরির ভিতরে সব থেকে কুকিটা হচ্ছে নিরাপদ, বুঝতে পারছেন? কারণ কুকি সেট করতে গেলে আপনাকে ব্যাকএন্ড থেকে সেট করতে হয়, ফ্রন্ট এন্ড থেকে সেট করার কোনো অপশন নাই। আর এখানে ধরেন লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজ, এইগুলা ফ্রন্ট এন্ড থেকে সেট করা যায়, আপনি জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে ফ্রন্ট এন্ড থেকে আপনি সেট করতে পারবেন ব্রাউজারে, কিন্তু কুকিজটা আপনাকে সেট করতে হবে আপনার ব্যাক এন্ডের রেসপন্স থেকে, বুঝে আসছে? তো এখন আমরা এই জায়গায় এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জেডব্লিউটি টোকেন নিয়ে কাজ করব, আমরা এখানে একটা টোকেন পাঠাবো, একটা টোকেন। তো এটার জন্য আমরা জেসন ওয়েব টোকেন বলে একটা কথা আছে, জেসন ওয়েব টোকেন খুবই পপুলার একটা টোকেন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে কাজ করব। তো এটাকে আমি ইনস্টল দেই, ইনস্টল দিলাম, কই কই কই, ওকে আসছে। এখন এটার একটা টিএস ফাইল আছে, সেই টিএস ফাইলটাও আমি ইনস্টল দিয়ে ফেলি। ওকে, এবার আসেন এটাকে আমরা ব্যবহার করব। এদিকে আসি, এই যে দেখেন এখানে আমাদেরকে প্রথমে ইম্পোর্ট করতে হবে, জেডব্লিউটিকে ইম্পোর্ট করতে হবে। তো জেডব্লিউটি ডট সাইন বলে একটা কথা আছে, এরপরে এখানে আমাদেরকে কিছু ডাটা পাঠিয়ে দিতে হবে জেসন ওয়েব টোকেনের ভিতরে আমাদের, মানে এটা জিনিসটা কি, জিনিসটা অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন। এটা হলো ধরেন একটা টিকিট, আমরা যদি ধরেন ট্রেনে উঠি, আমাদেরকে একটা টিকিট দেয় না, সে টিকিটের ভিতরে কিছু নাম্বার কিছু জিনিসপত্র থাকে, ধরেন একটা টিকিট আপনাকে দিল, এমন একটা টিকিট, টিকিটের ভিতরে কিছুই লেখা নেই, লেখা আছে শুধু একটা কি বলা হয় কিউআর কোড দেওয়া আছে, আর কিচ্ছু নাই, কিন্তু ওইটা আপনার টিকিট। ওই টিকিট নিয়ে আপনি যদি ওই ট্রেনের নির্দিষ্ট কোনো একটা মেশিনের সামনে ধরেন, সেই মেশিন কিন্তু কিউআর কোড দিয়ে রিড করে আপনি বুঝতে পারবে যে আপনি অথেন্টিকেট কিনা, তাই না? জেসন ওয়েব টোকেনটা এরকম, আপনার কাছ থেকে কিছু তথ্য তারা নিবে, সে তথ্য নিয়ে সে তথ্যটাকে সে একটা নাম্বারে বা একটা টোকেনের মতো করে কনভার্ট করে ফেলবে। এই টোকেনটা শুধুমাত্র আপনিই বুঝবেন, আপনার ওয়েবসাইট বুঝবে, অন্য কেউ বুঝবে না, অন্য কেউ নিয়ে গেলেও এটা দিয়ে খুব একটা কাজ করতে পারবে না, বুঝে আসছে? তো এটা এটা হচ্ছে এরকম যে এই যে টোকেন জেডব্লিউটি ডট সাইন, সাইন দিয়ে এখানে আপনাকে একটা
ভ্যালু পাস করতে হবে। আর এইখানে আপনাকে একটা প্রাইভেট কি, এটাকে বলা হয় সিগনেচার কি, সিগনেচার কি পাঠাইতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এটা করি। আমরা নিয়ে আসি প্রথমে ইম্পোর্ট JWT from JSON ওয়েব টোকেন। এরপরে এই জায়গায় আমরা একটা টোকেন তৈরি করব। আমি এখানে বললাম কনস, ধরেন নাম দিলাম অ্যাক্সেস টোকেন ইজ ইকুয়াল টু কি বলতে পারি, JWT ডট সাইন। সাইনের ভিতরে আমরা কিছু ডাটা রাখতে চাই, টোকেনের ভিতরে কিছু ডাটা আমাদেরকে দিতে হবে। ইউজারের ইনফরমেশন না দিলে তো টোকেনটা তৈরি হবে না, তাই না? একটা ইউজারের ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আমি ধরেন এটাকে নাম দিলাম টোকেন পেলোড, নাম দিলাম। এই পুরা ইনফরমেশনটা আমি পাঠিয়ে দিতে চাই টোকেনের মাধ্যমে। এই পুরা ইনফরমেশনটা আমি টোকেনের ভিতরে রাখতে চাই। তো রাখলাম টোকেনের ভিতরে, কমা দিয়ে এই জায়গাটা আমাকে একটা সিক্রেট কি বসাইতে হবে, একটা সিক্রেট বা প্রাইভেট কি। এই কিটা শুধু আমি জানবো, এটা আর কেউ জানবে না। পরবর্তীকালে যদি এই টোকেনটা ভেরিফাই কিনা, টোকেনটা সঠিক টোকেন কিনা, এটা চেক করার জন্য এই প্রাইভেট কিটা আমার প্রয়োজন হবে। বুঝে আসছে? আমি ধরে লিখে দিলাম সিক্রেট। এটা আমরা একটু পরে আমরা এনভির ভিতরে নিয়ে যাবো, আপাতত এরকম রাখলাম। আচ্ছা, এখন কুকিজ এর ভিতরে, এই যে কুকিজ এর ভিতরে আমরা এই নামটা দিলাম, আর এখানে ভ্যালুর ক্ষেত্রে আমরা এই অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিলাম, আর রিটার্ন করার ক্ষেত্রেও আমরা এই অ্যাক্সেস টোকেনটা রিটার্ন করে দিলাম। এবার আসেন আমরা এটাকে সেন্ড করি। দেখেন তো এই যে আমাদেরকে অ্যাক্সেস টোকেন দিয়ে দিয়েছে না? দেখছেন ভয়ঙ্কর রকম একটা অ্যাক্সেস টোকেন দিয়ে দিয়েছে আমাদেরকে। আচ্ছা, তো ভালো কথা, অ্যাক্সেস টোকেন আমাকে দিয়ে দিয়েছে। আমি কুকিজ এর ভিতরে যদি আসি, অ্যাক্সেস টোকেনে ক্লিক করে দেখেন এই যে আমাদেরকে একটা ভয়ঙ্কর রকমের অ্যাক্সেস টোকেন দিয়ে দিয়েছে। এই জিনিসটা বুঝছেন? কেমন কেমন লাগতেছে, তাই না? হ্যাঁ? আচ্ছা, এই যে একটা টোকেন দিছে, এই টোকেনটা আর কিছুই না। আমি এটাকে যদি কপি করি, কপি করে এখানে আসেন JWT, JWT ওয়েবসাইটে যদি যাই, jwt.io, এখানে গিয়ে এই জায়গাটা গিয়ে যদি আমি টোকেনটাকে বসাই, দেখেন আমরা যা পাঠাইছিলাম না, এই যে নেম, ইমেল, অ্যাভাটার, ইজ ভেরিফাইড, আবল তাবল যা পাঠাইছিলাম, এই যে সেগুলো এখানে চলে আসছে। এটাই আমরা এই ইনফরমেশন গুলো একটা ভয়ঙ্কর কোডের ভিতরে পাঠাই দিছি। বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানে দেখেন একটা কথা বলতেছে ইনভ্যালিড সিগনেচার। সিগনেচার মানে হচ্ছে এই যে আমরা যে এই যে এখানে যে একটা কি পাঠাইছি, বুঝতে পারছেন? এই কিটা হচ্ছে আপনার সিগনেচার কি বলা হয় এটাকে। আমি এই কিটা যদি এখানে বসাই দেই, এখানে বসাই দিলাম, এরপরে দেখেন এই যে সিগনেচার ভেরিফাইড, মানে এখন আমাদের এই তথ্যটা সঠিক। আমরা পরবর্তীকালে যখন চেক করব, তখন ওই সিগনেচার কি দিয়ে চেক করব, যেন আমরা সঠিক তথ্যটা ধরতে পারি। এটাই, এটা আমাদের আর কিছু না। তা আমরা কুকিজের ভিতরে এটা পাঠাই কেন? কারণ কুকিজটা রিলোড দিলে আর মানে এটা চলে যায় না, কুকিটা আমার ব্রাউজারের ভিতর থেকে যায়, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই লোকটা অথরাইজ কিনা, এই লোকটা সঠিক কিনা। বুঝে আসছে? আচ্ছা, তো এইখানে দেখেন আরো কিছু ইনফরমেশন আছে। নিচের দিকে যদি যাই, এখানে দেখেন এখানে এক্সপায়ারি একটা ডেট দেওয়া যায়, সময় দেওয়া যায় যে এই কুকিজটা কখন এক্সপায়ার হয়ে যায়। আমি এটা অ্যাক্সেস টোকেন বানাইছি, আমি চাচ্ছি অ্যাক্সেস টোকেনটা আধা ঘন্টা পরে এটা ভ্যানিশ হয়ে যাক, এটা আর মানে কাজ না করুক। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে কি বলা হয়, এক্সপায়ারি ডেট দিয়ে দেওয়া যায়। যেমন এখানে এখানে দেখেন এক্সপায়ার ইন 1 আওয়ার। সিক্রেট কি, প্রথমে আপনার ডাটা দিতে হবে, পরে আপনার সিক্রেট কি দিতে হবে, 3 নম্বরে কি আমরা এক্সপায়ার ডেটটা আমরা দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? তো চলেন, যেমন ধরেন এই যে এখানে আমরা যেটা বানাইছিলাম, আমরা যদি এখানে কার্সর রাখি, ওই যে দেখেন উপরে দেখাচ্ছে এটা কত সময় পর্যন্ত আপনার থাকবে। সরি, এটা হলো কি ইস্যুস এট, মানে কখন এটা তৈরি করা হয়েছে, এক্সপায়ারি কোনো ডেট নাই, তো তৈরিকৃত ডেটটা এখানে দেওয়া আছে। তা আমরা এই জায়গাটায়
অবজেক্ট দিয়ে আমি বললাম এক্সপায়ার ইন, এখানে বললাম অন ডে দিলাম। আবার এটাকে আমি একটু সেন্ড করি, দ্বিতীয়বার আমি লগ ইন করার চেষ্টা করি। আমাদেরকে এখানে একটা টোকেন দিয়ে দিয়েছে, এই টোকেনটাকে আমরা একটু চেক করি। চেক করলাম, এবার দেখেন এই যে এক্সপায়ারি ডেট দিয়ে দিয়েছে। এক্সপায়ারি ডেট এখানে যদি আমি কার্সর রাখি, এই দেখেন অক্টোবরের 8 তারিখ 18টা 36, মানে 6টা 36, তার মানে প্রায় মানে পুরো একদিন, তাই না? একদিন আমাদেরকে এই এক্সপায়ারি ডেটের ম্যাচ দিয়ে দিয়েছে। আমি যদি এখানে ধরেন 15 বলি, বা ধরেন 60 দিলাম, 60 শুধু, হ্যাঁ, দেখি কি আসে। এটাকে আবার এটাকে নিয়ে একটু চেক করি, এখানে রাখি, দেখেন তো কত সময় আসে। 60 দিলে কত হয়েছে? 18টা 36 50, মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড তো না, 60 মিলি সেকেন্ড। বুঝতে পারছেন? আমি যদি এখানে 1 দিয়ে দিই, 1 আওয়ার, এখানে যদি কোনো এরকম কোনো এইজ টেজ এই ধরনের কোনো কিছু না দেন, তাহলে মিলি সেকেন্ডে সে হিসাব করে। আবার ট্রাই করি, কপি করি, পেস্ট করি, কত? 19টা, মানে 9টা 37, মানে কি 1 ঘন্টা। পাইছেন? তো এইভাবে আপনি 1 আওয়ার, 1 ডে, 1 মিনিট, এভাবে আপনি দিতে পারবেন এখানে। আচ্ছা, তো আমরা সাধারণত এখানে কত টাইম দেবো সেটা আমরা সেট করে রাখি ইএনভি এর ভিতরে। তো আপাতত দিকে যাচ্ছি না, ডিরেক্ট আমি তাই তৈরি করতেছি। এটা হলো আমার অ্যাক্সেস টোকেন বানাইলাম। অ্যাক্সেস টোকেন বানাইয়া আমরা এখন রিটার্নে সেই অ্যাক্সেস টোকেনটা পাঠিয়ে দেবো রিটার্নে। আচ্ছা, তো এখানে আমরা নাম দিয়েছি ইউজার। ইউজার নাম না দিয়ে এখানে আমরা এবার আমরা একটু সুন্দর করে জিনিসটাকে তৈরি করি। আমরা কন্ট্রোলারে চলে যাই, ইউজার নাম না দিয়ে আমরা এখানে করে দিই অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেন। আর এখানেও ধরেন আমরা এখানে আমরা একটা কাজ করি, তো এখানে আমরা ডাটা নাম দিই, ডাটা। এখানে এভাবে পাঠিয়ে দিই, ডাটাটা পাঠিয়ে দিই। আর ডাটার ভিতরে এই জায়গাটায় রিটার্নে আমরা পাঠিয়ে দিই একটা অবজেক্ট। অবজেক্টের অ্যাক্সেস টোকেনটা, অবজেক্টের ভিতরে অ্যাক্সেস টোকেনটা পাঠিয়ে দিই। অর্থাৎ এরকম ডাটার ভিতরে অ্যাক্সেস টোকেন, আর সামনে আমরা আরো কিছু পাঠানো দরকার হলে সেটা আমরা পাঠিয়ে দেব। তো এটা মোটামুটি বুঝছি না আমরা টোকেনটা। তো এটা আমরা কেন করলাম? কারণ এটা করলে আমার জিনিসটা একটু সিকিউর বেশি থাকলো, সরাসরি আমার ইউজারের ইনফরমেশন গুলা দেখা গেল না। আচ্ছা, ভুলো আবার একটা জিনিস করবেন না, ভুলো এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড পাঠাবেন না, এর ভিতরে পাসওয়ার্ড পাঠানো যাবে না অ্যাক্সেস টোকেনের ভিতরে। আচ্ছা, এখন এতটুকু তো আমরা করলাম, অ্যাক্সেস টোকেন পাঠাইলাম। এবার আমরা ধরেন অল ইউজার, এই যে এখানে অল ইউজার আছে, হ্যাঁ, অল ইউজারের ভিতরে আমরা ইউজার গুলোকে দেখতে চাই। এখন এই ইউজার দেখা মানে ইউজার সবাই, আমরা চাচ্ছি যে ইউজার সবাই দেখতে পারবে না। এই ইউজার দেখার জন্য তাকে লগ ইন করাটা শর্ত থাকতে হবে। বুঝতে পারছেন? লগ ইন করাটা শর্ত থাকতে হবে। এটা কেমনে করব? লগ ইন করা লাগবে, এটা আমি কেমনে করব বলেন? লজিক কি বলে? আমরা যদি এইখানে ইউজারের ভিতরে, ইউজার রাউটের ভিতরে যাই, এই যে এইখানে অল ইউজার, আমি এখন চাচ্ছি যে অল ইউজারের কেউ যদি হিট করে, তাহলে সে লগ ইন করা কিনা, তার কাছে অ্যাক্সেস টোকেন আছে কিনা সেটা চেক করাবো। বুঝতে পারছেন? তো এটা চেক করানো খুবই সহজ। আমরা এই মাঝখানে একটা মিডল ওয়্যার বসাবো, মিডল ওয়্যার বসাই দেবো, ঠিক আছে? তো আমরা মিডল ওয়্যার কেমন বসাইতে পারি? মিডল ওয়্যার মানে তো একটা ফাংশন, ফাংশন এই ফাংশনের ভিতরে চেক করাবো যে তার কাছে কুকি আছে কিনা। বুঝতে পারছেন? কুকি আছে কিনা।
তা আমরা একটা কাজ করি, এই মিডলওয়্যারটা আমরা এখানে বানাই একটা মিডলওয়্যার, নাম দিলাম হচ্ছে বা অথ চেক ডট টিএস, এটা বানাইলাম। হ্যাঁ, অথ চেক ডট টিএস বানাইলাম। আচ্ছা, তো এখানে আমি কনস চেক, কনস এর ভিতরে অথ চেকটা বসাই দিলাম, ইজ ইকুয়াল টু, এখানে আমরা রিকোয়েস্ট ধরলাম, রিকোয়েস্ট রেসপন্সটা ধরলাম, রেসপন্স আরটা নেক্সট ধরলাম, নেক্সট ফাংশন ধরলাম। এবার আমরা কুকিটাকে ধরতে চাই। আচ্ছা, কুকিটাকে ধরতে চাই কিভাবে? আমরা এখানে দেখতে চাই যে রিকোয়েস্টের ভিতরে কোনো কুকি আছে কিনা, যে রিকোয়েস্ট পাঠাইছি তার রিকোয়েস্টের ভিতরে কোনো কুকি আছে কিনা। আমি এখানে ধরলাম কনস অ্যাক্সেস টোকেন ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কুকিজ, রিকোয়েস্ট ডট কুকিজ এর ভিতরে অ্যাক্সেস টোকেন আছে কি না, এটাকে ধরতে চাই। আমি জাস্ট এখানে লক করে রাখি, লক অ্যাক্সেস টোকেনটাকে আমি লক করে রাখি, বুঝতে পারছেন? লক করলাম, আর এখানে ধরেন আমি নেক্সটটাকে কল করে দিলাম। এখন এটাকে আমি এক্সপোর্ট করে রাখি যেন ব্যবহার করতে পারি। তো অথ চেকটাকে আমি এখানে অথ চেকটাকে বসাই দিই, অথ চেক। এখানে আমি অথ চেকটাকে মাঝখানে বসাই দিলাম, এই বিষয়টা বুঝতে পারছেন? অথ চেকটা বসাই দিলাম। এবার আমি এখানে এসে, এটা না সরি, লগ ইন, ও এখানে তো আমরা কাজ করছি। কি বললো? সার্ভার এরর। দেখি তো সার্ভার এরর দিল কেন? কি ভুল করলাম আমরা? এই মিডলওয়্যার না ব্যবহার করলে কুকিটা পাচ্ছে না। এটাকে আমি কপি করি, কপি করে রান করি। ওকে, রান করলাম। এবার আমরা অ্যাপের ভিতরে চলে যাই, এরা যেভাবে করছে সেভাবে আমরা করি। কুকি পার্সারটা আমরা নিয়ে আসি, ইম্পোর্ট কুকি পার্সার ফ্রম কুকি পার্সার। আচ্ছা, এখানে এরর দিচ্ছে, এররটা আমি পরে ঠিক করতেছি। অ্যাপ ডট ইউজ কুকি পার্সার, এখানে নিশ্চয়ই টাইপ এরর দিচ্ছে। হ্যাঁ, এই যে এটা। ওকে, এবার দেখি তো ট্রাই করে। আচ্ছা, রিকোয়েস্ট ডট কুকিজ। এবার আমি এই কুকিজটাকে এখান থেকে আমি একটু কল করে দেখি কি কি অবস্থা দাঁড়ায়।
এবার এরর দেয়নি, তার মানে এবার আমাদের লগের ভিতরে চলে আসার কথা। এই যে চলে আসছে, এই যে অ্যাক্সেস টোকেনটা আমার চলে আসছে। এটা কোত্থেকে আসছে? এটা হলো আমাদের এই ব্রাউজারের কুকিজের ভিতরে আছে। আমি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে এবার যদি আমি সেন্ড করি, এখন কিন্তু আমাদের কোনো কুকিজ নাই। এই দেখেন, এই যে নাল অবজেক্ট, নাল প্রোটোটাইপ, এরকম কিছু একটা আসছে, নাই। আমি এটাকে আরেকটু সুন্দর করি, এখানে রিকোয়েস্ট ডট কুকিজ এভাবে আমরা বলে দিলাম অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেন, যে কুকিজের ভিতরে অ্যাক্সেস টোকেন আছে কিনা, হ্যাঁ, এভাবে চেক করলাম। যদি থাকে তো দিয়ে দেবে, যদি না থাকে তাহলে নাল দিবে। এখন আমি আবার সেন্ডে ক্লিক করলাম, ক্লিক করে এবার যদি আমি টার্মিনালে যাই, দেখেন আনডিফাইন্ড, মানে নাই এটা, ঠিক আছে, আনডিফাইন্ড নাই। আর যদি আমি আবার লগ ইন করি, এইখান থেকে যদি লগ ইন করি, লগ ইন করলে এটা চলে আসতেছে আমার কুকিজের ভিতরে, চলে আসতেছে, তার মানে এবার আছে। এবার ওয়াল ইউজারে যদি যাই, এবার যদি সেন্ড করি, তাহলে এবার দেখতে পারবো এই যে আমাদের কুকিজটা কিন্তু এবার চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অ্যাক্সেস টোকেনটা রাখতে পারলাম খুব ভালো করে। আমি একটা পেজ লাগাই ফেলেছিলাম, আমি আগে যেভাবে লিখছিলাম ওইভাবে ব্যবহার করা হচ্ছে পিএইচপি তে, আর জাভাস্ক্রিপ্টে বা এক্সপ্রেসের ভিতরে এইভাবে ব্যবহার করে। ওকে, সরাসরি রিকোয়েস্ট ডট কুকিজ দিলেই কুকিজ গুলো ধরে দিবে, আর এরপরে আপনার অবজেক্টের মতো করে নাম ধরে ধরে আপনার কুকিজটা দিতে পারেন। তো এখন এই জায়গাটা আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। ইফ যদি অ্যাক্সেস টোকেন যদি না থাকে, যদি অ্যাক্সেস টোকেন না থাকে, তাহলে রেসপন্স ডট কি করা যেতে পারে, এখান থেকে আমরা কোথাও থেকে রেসপন্সটাকে তৈরি করে নিয়ে আসি। তো user dot services, সরি, user dot controller, এরর কই, এরর, কোন এরর রেসপন্স নাই, আচ্ছা বানাই, বললাম রেসপন্স ডট স্ট্যাটাস, স্ট্যাটাস এখানে বলে দিলাম 400 ডট জেসন, এখানে আমরা বলে দিলাম স্ট্যাটাস হচ্ছে এরর, আর এখানে মেসেজ বলে দিলাম যে টোকেন নট ফাউন্ড, বলতে পারি না এরকম। এবার আসেন, এবার আমি যদি এখানে ক্লিক করি, আসতেছে খুব সুন্দরভাবে আসতেছে। আমি কুকিজে গিয়ে যদি এই কুকিজটা রিমুভ করে ফেলি, এইবার যদি আমি সেন্ড করি, এই দেখেন টোকেন নট ফাউন্ড, টোকেনটা আর পাচ্ছে না। টোকেন না পাওয়ার মানে হচ্ছে ইউজারটা লগ ইন না, বুঝতে পারছি? ইউজার লগ ইন না, টোকেন পাওয়ার মানে হচ্ছে ইউজার লগ ইন। আবার লগ ইনে যাই, আবার লগ ইন করি, এবার অল ইউজারে যাই, এবার সেন্ড করি, এবার দেখেন ইনফরমেশন গুলো চলে আসতেছে। তো একটা কাজ করলাম, আমরা টোকেন আছে কিনা চেক করলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ হলো টোকেনটা ভেরিফাই কিনা সেটা চেক করতে হবে, টোকেনটা ভেরিফাই কিনা। এখন টোকেনটা ভেরিফাই কিনা এটা চেক করবো কিভাবে, কিভাবে চেক করা যায়? ধরেন কেউ যদি ভুলভাল কোনো টোকেন কোনোভাবে কুকিজের ভিতরে পাঠায় দেয়, কোনো ভুলভাল টোকেন, তাহলে যেন আমাদেরকে একটা মেসেজ দেয়। আমরা একটু করি, আমার এখানে কন্টস নিলাম, আমি বললাম যে চেক টোকেন ইজ ইকুয়াল টু, টোকেনটা চেক করাবো, হ্যাঁ। তো টোকেনটা চেক করাবো কিভাবে, আমরা এখানে চলে যাই, নিচের দিকে আসি, দেখেন jwt.verify, এখানে আমাদের টোকেন দিতে হবে, এখানে আমাদের সেই সিক্রেট কিটা দিতে হবে, ঠিক আছে। আর এখানে আমরা একটা ফাংশন ধরেও কাজ করতে পারি, টোকেন এবং সিক্রেট কি এটা দিতে হবে। তো আমরা এখানে বললাম jwt টা ধরি আমি উপর থেকে, যে ইম্পোর্ট jwt from json web token। তো এখানে jwt ডট কি জানি ভেরিফাই, ভেরিফাই, ভেরিফাই এর প্রথমে হচ্ছে টোকেন দিতে হবে, তো অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিলাম। সেকেন্ডে আমাদের
ওই যে টোকেনটা বানানোর সময় আমরা যে সিক্রেট কিটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম আমরা সিক্রেট কি, কোথায় জানি এটা, অথ সার্ভিস আছে না, এই যে এখানে কোথায় 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 কোথায়, এই যে এই সিক্রেটটা নিয়ে আমাদের এখানে বসাই দিতে হবে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় সিগনেচার কি। এইবার এইটা ভেরিফাই কিনা এটা চেক করব, এটা ভেরিফাই কিনা। আমি একটা কাজ করি, এখান থেকে আমরা এটাকে লক করি, চেক টোকেন। যদি এটা ভেরিফাই হয় তাহলে এই জায়গার মানে কি বলা হয়, এখানে আমাদের আমরা টোকেন বানানোর সময় যে একটা অবজেক্ট দিয়েছিলাম না, সে অবজেক্টটা আমাকে রিটার্নে দিয়ে দেবে। আর যদি কোনো ভুল হয় তাহলে আমাদেরকে অন্য কোনো কিছু রিটার্নে দিবে। আমরা দেখি, আমরা আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবার টার্মিনালে গিয়ে দেখি, এই দেখেন আমাদেরকে পুরো অবজেক্টটা দিয়ে দিয়েছে, খেয়াল করছেন, অবজেক্ট দিয়ে দিয়েছে। এখন ধরেন আমরা সিক্রেটের পরিবর্তে সিক্রেটস দিলাম, এটা ভুল দিলাম, এটা ভুল দিয়ে এইবার যদি আমি সেন্ডে ক্লিক করি, দেখেন এখানে আমাদেরকে এরর দিছে, খেয়াল করছেন, এরর, এই যে নেম জেসন অটোমেটিক, কিন্তু এই এররটা আমাদের এই যে গ্লোবাল এরর থেকে ম্যানেজ হয়ে আসতেছে, গ্লোবাল এরর থেকে আমাদেরকে একটা রেসপন্স দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমাদেরকে অলরেডি এরর দিয়ে দিয়েছে, আমরা এরর আমাদের নিজেদের আর চেক করার কোনো প্রয়োজন নাই, জেসন ওয়েব টোকেনের ভিতর থেকে খুব সুন্দরভাবে আমাদেরকে এরর গুলা দিয়ে দিয়েছে, ইনভ্যালিড সিগনেচার, মানে আমরা কোনো ভুল ভাল কিছু একটা লিখছি। এখন ধরেন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, সবাই ঘুমায়, ঘুমায়েন না ঘুমায়েন না, এটা না বুঝলে কিন্তু একদম আপনাদের সব নষ্ট হয়ে যাবে। আমি এখানে এক্সপায়ার ইন দিয়েছিলাম 1 আওয়ার, 1 ঘন্টা দিয়েছিলাম, আমি ধরেন 10 দিয়ে দিলাম, 10 মিলি সেকেন্ড, মানে অল্প কিছুক্ষণ পরে এটা চলে যাবে। এবার আসেন, আমি এখানে আবার লগ ইন করার ক্ষেত্রে আবার সেন্ড করলাম, এই যে টোকেনটা এবার কুকিজের ভিতরে সেট হয়ে গেল। তো এর কিছুক্ষণ পরে 10 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ডেরও কম। এবার আমি ওয়াল ইউজারে যদি যাই, এবার যদি সেন্ড করার ট্রাই করি, কি লেখা, টোকেন এক্সপায়ার এরর, মানে এটা এক্সপায়ার হয়ে গেছে। এবার বুঝতে পারছেন? তো এইভাবে টোকেনের মাধ্যমে যদি আপনি আপনার সিকিউরিটি গুলো চেক করেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি সিকিউরিটি গুলো চেক করতে পারেন। একজন ধরেন লগ ইন করে ফেলে রাখছে তার ওয়েবসাইটটা, কিছুক্ষণ পরে এসে দেখবে যে লগ আউট হয়ে গেছে। ফেসবুক এরকম হয় না, দেখছেন না? তো এই জন্য আমাদেরকে JWT টোকেনটা ব্যবহার করা খুবই নিরাপদ। তা আমি এইখানে 1 আওয়ারে দিয়ে রাখলাম। আমরা এখানে আরেকটা কাজ করব, এখন করব না, কাজটা একটু পরে করব। সেটা হলো যে আমরা এখানে আসলে দুই ধরনের টোকেন নিয়ে কাজ করব, দুইটা টোকেন নিয়ে কাজ করবো একত্রে। একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন, আর একটা রাখবো হচ্ছে রিফ্রেশ টোকেন। রিফ্রেশ অ্যাক্সেস টোকেনটা যখন এক্সপায়ার হয়ে যাবে, তখন আমরা রিফ্রেশ টোকেন দিয়ে অ্যাক্সেস টোকেনের মেয়াদ গুলো বাড়াই দেবো, সময় বাড়াই দেবো। এটা একটু প্যাচ লেগে যাবে, তো এটা আমরা আপাতত দেখাচ্ছি না, ওটা আমরা একটু পরে করবো, ঠিক আছে? আপাতত একটা টোকেন নিয়ে কাজ করি, শুধু অ্যাক্সেস টোকেন আছে মানে সে লগ ইন, অ্যাক্সেস টোকেন নাই মানে সে লগ ইন না। ওকে, বিষয়টা বুঝাইতে পারছি? মানে অনেক সময় এরকম হবে যে অ্যাক্সেস টোকেনের মেয়াদ শেষ হয়ে যাবে, সে লগ আউট হয়ে যাবে, আবার তাকে লগ ইন করতে হবে। কিন্তু ফেসবুক যদি আপনি 1 লাগারে চালাইতে থাকেন, আপনি 10 ঘন্টা চালাইলেও দেখবেন লগ আউট হয় না, তাই না? কারণ তারা হচ্ছে ওই অ্যাক্সেস টোকেনের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন রিফ্রেশ টোকেন দ্বারা অ্যাক্সেস টোকেনের মেয়াদ বাড়ায়। এটা একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখবো একটু পরে। তো এই ছিল আমাদের লগ ইন করার সিস্টেম বা লগ ইন করার পদ্ধতি। এবার আসেন, আমরা লগ ইন তো করাইলাম, আমরা এবার আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে গিয়ে লগ ইন করার চেষ্টা করি। ফ্রন্ট এন্ডের ভিতরে গিয়ে ঠিক আছে, এটাকে আপাতত ক্লোজ করি। ক্লোজ করে এটাকে আমরা সিএমডি দিয়ে রান করে রাখি, npm run dev। ওকে, এবার ফ্রন্ট এন্ডের ভিতরে যাই। আমরা একটা কাজ করি, আমরা দুইটা ফাইল একত্রে ওপেন করি, এখান থেকে ওপেন করি, দুটো ফোল্ডার, দুটোই থাক আমাদের এখানে। তো
এখান থেকে আমরা বললাম সিডি, সিডি দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের ভিতর ঢুকলাম, এরপরে npm রান টাইপ করলাম। ওকে, এবার আমরা যাব কোথায়? লগইনে। লগ ইন করার ট্রাই করবো, এবার দেখি আমরা লগ ইন করতে পারি কিনা। এটা কি করছিলাম গত ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, গতকাল করা ছিল আমাদের। মাশাআল্লাহ, আমরা তো অনেক আগে গেছি। তাহলে এবার আমরা এখানে এসে এই ইমেলটা ধরি আর 1 2 3, এই ইমেলটা ধরলাম, পাসওয়ার্ডে হচ্ছে 1 2 3, লগ ইন করলাম। এবার লগড ইন সাকসেসফুলি। এবার আসেন আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে যাব হচ্ছে কুকিজ। বাট কুকিজ এখানে সেভ হচ্ছে না। লগ আউট করি, আবার এখানে কুকিজটা এখানে সেভ হচ্ছে না। তো কুকিজটা কেমনে সেভ করব এখানে ফ্রন্ট এন্ডে, বলেন কেমনে? আচ্ছা, বেশি বেশি পড়া হয়ে যাচ্ছে এই কদিন না? লগ ইন তো আমাদের করা হয়ে গেছে, এতগুলি না। আজকে তাহলে এতটুকুই থাক, আপনারা জাস্ট কুকিটা সেট করা শেখেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই কুকিজটা ফ্রন্ট এন্ডে নিয়ে ফ্রন্ট এন্ডে চেক করার সিস্টেমটা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আস্তে আস্তে থাক, সমস্যা নেই। ঠিক আছে।